আজকে আবারও চলে এসেছি দারুণ স্বাদের একটা নাস্তা রেসিপি নিয়ে। আর এই নাস্তা রেসিপিটা কিন্তু মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যায় বন্ধুরা। আর তৈরি করতে উপকরণও লাগে খুবই কম। তাহলে চলুন নাস্তার রেসিপিটা শুরু করে দিই। এই নাস্তাটা তৈরি করতে আমার লাগবে এখানে কি কি দেখুন। এখানে আমি নিয়েছি একটা ছোট আলু, সেটা আমি গ্রেট করে নিয়েছি, একদম ছোট যে গ্রেটারের যে ছিদ্রটা থাকে ওটা দিয়ে একদম গ্রেট করেছি। আর একটা নিয়েছি বিটটাও আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। আর একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা আর কারি পাতা, এগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর লাগবে ধনেপাতা, ধনেপাতাটা আমি পরে দেখাচ্ছি। এবার একটা পাত্র নিলাম, আমি পাত্রের মধ্যে সমস্ত উপকরণগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে আলুটা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর কারি পাতা। কারি পাতাটা কিন্তু অপশনাল, যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন, নাহলে না দিলেও চলবে। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম আমি গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স, একটা সুন্দর ফ্লেভারের জন্য, খেতেও ভালো লাগে চিলি ফ্লেক্সটা দিলে। আর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর দিচ্ছি এখানে আমি ম্যাগি মশলা। যেই মশলাগুলো দিচ্ছি বন্ধুরা, এই মশলাগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা টেস্ট আসবে এই নাস্তাটার মধ্যে। এবার আমি দিয়ে দিলাম অল্প করে চাট মশলা। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর অল্প করে ধনিয়ার গুঁড়ো। এবার এখানে আমি অ্যাড করব কুচিয়ে রাখা ধনেপাতাটা। ধনেপাতা কিন্তু নাস্তার মধ্যে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, ধনেপাতাটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দিলাম অল্প করে আদা রসুনের পেস্ট। আর দিয়ে দেবো একটা ডিম। আদা রসুন যদি বন্ধুরা বাড়িতে বাটা থাকে তাহলে বাটাটা দেবেন, যদি বাটা না থাকে তাহলে কিন্তু আদা আর রসুনটা গ্রেটারে করে গ্রেট করে দিলেও হবে। এবার সমস্ত উপকরণ অ্যাড করা হয়ে গেছে। এবার গ্রেট করে রাখা বিটটা আমি দিয়ে দেবো, কারণ বিটটা দিয়ে দিলে সমস্ত সবজির কালারগুলো মিক্স হয়ে যেত, আর কি কি দিচ্ছি অতটা বোঝা যেত না, সেই কারণে আগে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে লাস্টে বিটটা দিয়ে দিচ্ছি। বিটটা দেওয়াতে দেখুন একদম পুরোপুরি কালার চেঞ্জ হয়ে গেছে। এবার ভালো করে মিক্স করে নিয়েছি আমি হাতে করে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি আটা, এটা আমি গমের আটা ব্যবহার করেছি বন্ধুরা। আর নাস্তাটা একদম হেলদিভাবে তৈরি করার চেষ্টা করেছি, যাতে করে ছোট থেকে বড় সকলেরই পছন্দ হয় আর নাস্তাটা হেলদিও হয়। আপনারা এই সবজিগুলো ছাড়াও আরও নানা রকমের সবজি অ্যাড করতে পারেন, আর এখানে গাজরও অ্যাড করতে পারেন, সব কিছুই দেওয়া যাবে। আমি এখানে বিটটা দিয়েই আপনাদেরকে নাস্তাটা তৈরি করে দেখাচ্ছি, কারণ বাচ্চারা গাজর তো খায়, বিট একদম খেতে চায় না, আর সেই কারণে আমি বিট দিয়ে নাস্তাটা তৈরি করছি। আর বিটের একটা আলাদা স্মেল থাকে, ওই স্মেলটার জন্য একদমই বিট বাচ্চারা কেউ খেতে চায় না। আর কিন্তু এইভাবে নাস্তা বানিয়ে দিলে বাচ্চারা খুব পছন্দ করে খেয়ে নেবে। আর এর মধ্যে যে বিট দেওয়া আছে বুঝতেও পারবে না, কালারটার জন্য হয়তো বুঝতে পারবে, কিন্তু খাওয়ার সময় এতটুকুও বিটের কোনো রকম ফ্লেভার আসবে না এর মধ্যে। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি, ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এবার চলুন নাস্তাটা তৈরি করে নিই। এবার আগে থেকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম, আর অল্প করে আমি তেল ব্রাশ করে নিয়েছি। আর একটা হাতায় করে দেখুন এক হাতা দিয়ে দিয়েছি, দিয়ে অল্প করে একটু গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি। যতটা পারবেন ততটা পাতলা করার চেষ্টা করবেন, আর মোটা হলেও কোনো অসুবিধা নেই। যে যেমন সাইজের শেপে বানাতে চান ঠিক সেরকম অনুযায়ী বানিয়ে নেবেন, ছোট বড়। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। আর দেখুন উপরটা হালকা টেনে এসেছে, এবার কিন্তু আমি উল্টে দেব। একদম সহজ নাস্তা বন্ধুরা, ঝটপট 5 মিনিটেই তৈরি হয়ে যাবে। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, কিংবা হয়তো সকালে উঠতে দেরি হয়ে গেল, কি নাস্তা বানাবেন, ঝটপট এটা বানিয়েও ফেলতে পারেন। একদম হেলদি একটা নাস্তা। আর এতদূর পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ এভাবে আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। এবার দেখুন চারি সাইডে অল্প করে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব, তাহলে কিন্তু নাস্তাটা রেডি হয়ে যাবে। আর এর মধ্যে যেহেতু কাঁচা সবজি দেওয়া আছে সেই কারণে এটা কিন্তু ফুলবে না, এভাবে লালচে করে সেঁকে নিলেই নাস্তাটা রেডি হয়ে যাবে। আর এই নাস্তাটা এতটাই টেস্টি হয় বন্ধুরা, না বানালে কিন্তু বুঝতে পারবেন না, তাই অবশ্যই একবার হলো বানিয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। একটা নাস্তা আমার রেডি হয়ে গেছে, আবারও দেখুন এক হাতে দিয়ে আমি এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে দিচ্ছি। আর একদম কম তেলেও এই নাস্তাটা তৈরি হয়ে যায় বন্ধুরা, খুব বেশি তেলও লাগে না। এইভাবে উল্টে পাল্টে সমস্ত নাস্তা আমি তৈরি করে নিচ্ছি। আর গরম গরম এই নাস্তাটা কিন্তু এমনি খাওয়া হয়ে যাবে, আর যদি বাচ্চাদেরকে দেন তাহলে সস দিয়ে পরিবেশন করতে পারেন। নাস্তাগুলো আমার সব কটা রেডি হয়ে গেছে। এবার একটা নাস্তা আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ঠিক কতটা নরম হয়েছে আর কতটা সফট হয়েছে।
যেহেতু আটা দিয়ে তৈরি। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্ট বন্ধুরা। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।